কি ছিল না এই নারীর! রূপ, সৌন্দর্য, খ্যাতি, ঐশ্বর্য কি ছিল না তার! নাকি তাকে বিয়ে করার লোকের অভাব ছিল? না, সেটাও ছিল না। হেমাকে পাগলের মতো ভালোবাসতেন সঞ্জীব কাপুর। বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। জিতেন্দ্রর সাথে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। তারপরও এই নারী ধর্মেন্দ্রর প্রেমের টানে তার এক ডাকে সব ফেলে তার হাত ধরেছিলেন, যাকে তিনি ভালোবাসতেন। এই বিয়েতে স্বামী সুখ পেলেও স্বামীর পরিবারের সুখ বা সম্মান কোনোটাই মেলেনি এই অবাক করা সুন্দরীর। জীবনের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও শ্বশুর বাড়িতে নেই তার যাবার অনুমতি। তারপরও এই মানুষটি তার হাত ছাড়েননি, যাকে ভালোবেসে সকল অপমান সয়ে গেছেন নীরবে। জীবনের এই অন্তিম মুহূর্তে ধর্মেন্দ্র কি পারবেন হেমাকে তার যোগ্য সম্মান দিয়ে যেতে? নাকি ধর্মেন্দ্র চলে যাবার সাথে সাথে হেমারও সেই স্বপ্নই রয়ে যাবে, যা হয়তো প্রতিটি নারী দেখে? স্বামীর সাথে সাথে স্বামীর পরিবারের সবার স্বীকৃতি পাওয়া একটি নারীর অধিকার, যা হেমা পাননি কখনোই। লোকে বলে ভালো নারী নাকি বিবাহিত পুরুষের প্রেমে পড়ে না বা তাকে বিয়ে করে না। আমি বলি, নারী ভালো বলেই সে যাকে ভালোবেসে ফেলে তার সব কিছু মেনে নেয় মুখ বুজে। তার অতীত, তার দোষ, এমনকি সে ভাগ করে নেয় তার স্বামীকে অন্য নারীর সাথে। ছেড়ে তো সবাই যেতে পারে, কিন্তু মানুষের কথা, সমাজের ধিক্কার সহ্য করে ভালোবাসার মানুষের হাত জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারে কোন নারী?